কেমন হয় যদি এমন কোনো শহরে আপনাকে পাঠানো হয় যেখানে আপনি যা খুশি তাই করতে পারবেন, যেমন খুশি তেমন সাজে ঘুরেও বেড়াতে পারবেন। হ্যাঁ, যা খুশি তা করতে পারার এক শহরের নাম লাস ভেগাস। হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেজ ইন ভেগাস। এই স্লোগানটি আধুনিক পর্যটন ব্যবসার অন্যতম একটি জনপ্রিয় ট্যাগলাইন। শুধুমাত্র মোহের কারণেই লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে সিন সিটি বা পাপের শহর বলে বিখ্যাত এই লাস ভেগাসে। পর্যটক ও লাস ভেগাসের মধ্যে এই টানের প্রধান কারণ হিসেবে ধরা হয় এই শহরের বাতাসে যে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় সেটাকে। প্রিয় দর্শক, লাস ভেগাস বা পাপের শহরের নানান দিক নিয়ে বিশ্বের আজকের পর্বটি তৈরি করা হয়েছে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জানাবো পাপের শহর লাস ভেগাসের খুঁটিনাটি সব কিছু। নেভাডা অঙ্গরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ আর আমেরিকার 28তম ঘনবসতির শহর লাস ভেগাস। সংক্ষেপে এই শহর ভেগাস নামেও সমান পরিচিত। প্রায় 117 বছর বয়সী এই শহরটি আমেরিকার 25তম জনপ্রিয় শহর। এটি বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত শহরগুলোর একটি। আন্তর্জাতিকভাবে খ্যাত এই রিসোর্ট নগরী বিখ্যাত মূলত এর জুয়ার আসর, কেনাকাটার সুবিধা, বহুমুখী বিনোদন, নৈশ প্রমোদ এবং অবাধ যৌনতার কারণে। এক কথায় বলতে গেলে পুরো ভেগাস উপত্যকাটি নেভাডা রাজ্যের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। নিজেরাই নিজেদেরকে বিশ্বের বিনোদনের রাজধানী হিসেবে দাবিকারী এই ভেগাস। মস্ত বড় বড় ক্যাসিনোওয়ালা হোটেলের এই শহরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় বাণিজ্যিক সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। সংখ্যায় বলতে গেলে এই সম্মেলনের সংখ্যা প্রতি বছর 22,000-এর কম হবে না। এই শহরটি যৌনতার জন্য সমান বিখ্যাত। সিন সিটিতে পতিতাবৃত্তি অহরহ দেখা যায়। রাস্তায় বের হলেই দেখা যায় চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে মেয়েরা দাঁড়িয়ে আছে। জুয়ার আসরের জন্য বিখ্যাত এই শহরের লোকজন এত বেশি জুয়ায় আসক্ত যে তারা যে কোনো বিষয় নিয়ে বাজি ধরতে পছন্দ করে। 1980 সালে লাস ভেগাস হাসপাতালের বেশ কিছু কর্মীকে চাকরি থেকে বাদ দিতে হয়েছিল, কারণ তারা নাকি হাসপাতালের রোগীদের উপর বাজি ধরত। বিশ্বের সবচেয়ে বড় 20টি হোটেলের অর্ধেকেরও বেশি হোটেল শুধু এই এক শহরেই অবস্থিত। এই শহরে মোট যে পরিমাণ হোটেল আছে সেগুলোর সব কয়টিতে মাত্র এক রাত করে থাকতে হলেও একজন মানুষের 288 বছর লেগে যেতে পারে। এ থেকেই ধারণা করা যায় কতগুলি হোটেল রয়েছে এই নগরীতে। প্রাপ্তবয়স্কদের বিনোদনের নানাবিধ সুযোগ সুবিধার ব্যবস্থা এই শহরকে দিয়েছে সিন সিটি বা পাপের নগরীর উপমা। কিন্তু পাপের নগরী হলেও জেনে অবাক হবেন এই নগরীতে কিন্তু পতিতাবৃত্তি অবৈধ। তবে অবৈধ হলেও এই শহরে চলে অবাধ যৌনতা। এখানে প্রায় প্রতিটি ক্যাসিনো ও হোটেলে রয়েছে বার। এমনকি অনেক ক্যাসিনো জুয়ারিদের জন্য বিনামূল্যে মদের ব্যবস্থা করে থাকে। তাই লাস ভেগাস অ্যালকোহলিকদের জন্য স্বর্গরাজ্য একথা বলাই যায়। জুয়া শব্দটি ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে এখনও একটি নেতিবাচক শব্দ। ধরে নেওয়া হয় যে জুয়া খেললে সব হারাতে হয়। কিন্তু জুয়া খেলে নিজের প্রায় ডুবুডুবু ব্যবসাকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুরিয়ার কোম্পানি ফিডেক্সের প্রতিষ্ঠাতা ফ্রেডরিক স্মিথ লাস ভেগাসে এসে জুয়া খেলে বাঁচিয়েছিলেন তার কোম্পানিকে। তিনি কোম্পানির সর্বশেষ $5,000 নিয়ে আসেন সিন সিটিতে জুয়া খেলতে। সেখানে তিনি জুয়া খেলে $27,000 জিতে যান, যার মধ্যে থেকে $24,000 তিনি কোম্পানির জ্বালানি বিল হিসেবে পরিশোধ করেছিলেন। জুয়ার জন্য বিখ্যাত হলেও সবাই যে প্রাথমিকভাবে জুয়া খেলার উদ্দেশ্যেই এই শহরে আসে বিষয়টি তেমন নয়। প্রাথমিকভাবে 15 ভাগ লোক জুয়া খেলার উদ্দেশ্যেই আসে এই শহরে, কিন্তু আসার পরে প্রায় 71 ভাগ লোক জুয়া খেলে থাকে এই শহরে। অনেকে নিজের ভাগ্য পরিবর্তন করতে, আবার অনেকে এখানে আসার পর যারা জীবনে কখনো জুয়া খেলেনি তারা বড় বড় ক্যাসিনোর রোমাঞ্চকর হাতছানিকে অগ্রাহ্য করতে পারে না। লাস ভেগাসে ঘুরে বেড়ালে দেখা মেলে অনেক কৃত্রিম ঝর্ণার ও লেকের। মজার ব্যাপার হলো এইসব ঝর্ণা এবং লেকের যে পানি ব্যবহার করা হয় তাকে বলা হয় গ্রে ওয়াটার বা ধূসর পানি, যা তৈরি করা হয় বাথটাব বা গোসলখানার ব্যবহৃত পানিকে রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত করে। নৈশ প্রমোদের জন্য বিখ্যাত এই নগরী কিন্তু পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরীও। মহাকাশ থেকে দেখলে পৃথিবীর সবচেয়ে আলো ঝলমলে যে কয়টি স্থানকে দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম এই ভেগাস নগরী।
সারা রাত ধরে মিলিয়ন মিলিয়ন বাতি জ্বলে থাকার কারণেই মূলত এই শহর এত ঝলমলে থাকে। সত্যি কথা বলতে ভেগাসের আসল সৌন্দর্য ফুটে ওঠে এই রাতের বেলাতেই। পৃথিবীর অধিকাংশ দেশ, এমনকি আমেরিকাতেও অনেক রাজ্যে জনসম্মুখে মাতলামি করা অপরাধ বলে বিবেচিত হলেও ভেগাসে প্রকাশ্যে মাতলামি করা কোনো অপরাধ নয়। এই শহরে মদ পান করা, জনসম্মুখে মাতাল হয়ে ঘুরে বেড়ানো কোনো প্রকার দণ্ডনীয় অপরাধ নয়। বর্তমানে ভেগাসে ঘুরতে আসার পেছনে অনেক কারণ থাকলেও 50-এর দশকের দিকে মানুষের ভেগাসে ঘুরতে আসার সবচেয়ে প্রধান কারণ ছিল আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ দেখা। ভেগাস থেকে 65 মাইল দূরে আমেরিকার শক্তি বিভাগ বিভিন্ন আণবিক বোমার পরীক্ষা চালাতো। প্রথম চালানো পরীক্ষাটি ছিল 1951 সালে। বিস্ফোরণের কুণ্ডলি পাকানো ধোঁয়ার দৃশ্য পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। ওই সময় লাস ভেগাস আণবিক শহর নামে পরিচিতি পায়। পুরো নাম বেঞ্জামিন বুক্সি সিয়েগেল, যাকে লাস ভেগাসের উত্থানের নায়ক বলা যেতে পারে। মাইনিং শহর থেকে লাস ভেগাসকে জুয়ার স্বর্গরাজ্য বানানোর জন্য সে বেশ জনপ্রিয়। গ্যামলিং বা জুয়া ইন্ডাস্ট্রির উন্নতিতে তার অবদানের জন্য তাকে ফাদার অব লাস ভেগাস বলেও ধরা হয়। মাত্র 1 শতাব্দী আগেও লাস ভেগাস ছিল মরুভূমি ঘেরা ছোট্ট একটি রেলপথ সার্ভিস সেন্টার, কিন্তু 20 শতাব্দীর শেষে এসে এই লাস ভেগাসই পরিণত হলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল আর উন্নত এক মহানগরীতে। আলো এবং আধার হচ্ছে একই মুদ্রার এপিঠ ওপিঠ। আলো ঝলমলের অপর অংশ, অর্থাৎ এবার জানব লাস ভেগাসের অন্ধকার দিকের খবর। লাস ভেগাস হচ্ছে এমন এক নগরী যেখানে চোখ ধাঁধানো আলো আর মনোমুগ্ধকর স্থাপনা মানুষকে বিমোহিত করে। তবে সতর্কতার সাথেই আড়াল করে রাখা হয়েছে এই নগরীর দরিদ্রকে। লাস ভেগাসে স্থায়ী বাসিন্দাদের একটি বিশাল অংশ বাস করে এই নগরীর আন্ডারগ্রাউন্ডে। এই শহরের নিচে রয়েছে প্রায় 200 মাইল লম্বা টানেল। এই টানেলে মূলত দরিদ্র, গৃহহীন, দিনমজুর এবং ভিক্ষুকরা বাস করে। অন্যের ফেলে যাওয়া খাবারের অংশ কিংবা ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার খেয়েই বেঁচে থাকে তারা। এভাবেই নীরবে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ডের দরিদ্র সমাজ। ব্যক্তিগত ও সম্পত্তিগত অপরাধ, আত্মহত্যার হার বৃদ্ধি, মদ্যপান ও বেআইনি মাদকদ্রব্য ব্যবহারের দিক থেকে লাস ভেগাস সবচেয়ে বেশি এগিয়ে। এছাড়া ক্রমবর্ধমান বায়ু ও পানি দূষণ, ট্রাফিক জ্যাম তো এই শহরের অন্যতম সমস্যা। লাস ভেগাসের ইতিহাস এবং বৈচিত্র্য এত বেশি বিস্তৃত যে তা বলে শেষ করার নয়, কারণ লাস ভেগাস একটি মুগ্ধতার নাম, যার প্রতি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বৈচিত্র্য।